ফাংশনগুলো হচ্ছে বেশিরভাগ ফাংশন আপনাদের মনে রাখতে কোনো সমস্যা নেই যে এটা এক্সক্রিটরি ফাংশন আছে, সাম রেগুলেটরি ফাংশন আছে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ কিডনিস, যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য হরমোন সিক্রেটেড বাই কিডনি অর এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি। এটা কিন্তু একাধিকবার পরীক্ষা এসেছে, রিসেন্টলি লাস্ট জুলাই 19-ও এটা পরীক্ষা এসেছিল। আমরা মনে রাখবো RED, রেনিন, ইরিথ্রোপয়েটিন, ভিটামিন ডি, RED, এইগুলো হচ্ছে মেইন সিক্রেটরি অর এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি। এছাড়া আদার ফাংশনসের মধ্যে যেটা আর একটু মনে রাখবেন, সেটা মেটাবলিক ফাংশন কোনটি, গ্লুকোনিওজেনেসিস নেফ্রন কিডনি করে থাকে। ওকে, স্ট্রাকচার অফ কিডনি আমরা জানি দুইটা কিডনি আছে, দুইটা কিডনির মধ্যে প্রতিটা কিডনিতে যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট সেটাকে আমরা বলছি নেফ্রন। প্রতিটা কিডনিতে লার্জ নাম্বার অফ নেফ্রনস আছে। এই কিডনিকে যদি আমি ক্রস সেকশন ভাবে ভাগ করি, বাইরের দিকে থাকে হচ্ছে রেনাল ক্যাপসুল, তারপর যে অংশটুক, এই অংশটুক সেটা হচ্ছে কর্টেক্স, আর মেডুলা হচ্ছে অনেকগুলা পিরামিডের মতো স্ট্রাকচার, যেটা হচ্ছে মেডুলা, একটা পার্ট গেল। এরপরের অংশটুকু হচ্ছে কালেক্টিং ডাক্টস, যেগুলো কালেক্টিং পার্ট অফ দ্য কিডনি। সেটা কি, এই পিরামিডের মতো অংশ, যেই কিডনির যেই মেডুলা, সেই পিরামিডের অংশ থেকে বের হয়ে আসছে মাইনর ক্যালিক্স, কয়েকটা মাইনর ক্যালিক্স মিলে মেজর ক্যালিক্স আলটিমেটলি ফরমেশন করছে রেনাল পেলভিস। এটা হচ্ছে ক্রস সেকশনাল স্ট্রাকচার অফ কিডনি। তো এখন আমরা দেখি যে স্ট্রাকচার অফ ফাংশনাল ইউনিট অফ কিডনি, যেটা আমরা বলছি নেফ্রন। নেফ্রনে কি কি পার্ট আছে? নেফ্রনের পার্টকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি, রেনাল কর্পাসল অ্যান্ড রেনাল টিউবুল। কর্পাসল বলতে আমরা বুঝাই গ্লোমেরুলাস অ্যান্ড বোমেন্স ক্যাপসুল, এই দুইটা পার্ট নিয়ে বলছি রেনাল কর্পাসল। আর টিউবুল কি, টিউবুলের পার্ট কি কি আছে, প্রক্সিমাল টিউবুল, লুপ অফ ফেনলি, ডিস্টাল টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। দেখেন এই যে পিকচারটা, এই পিকচারের এই অংশটুকু হচ্ছে ডিমার্কেশন পয়েন্ট, এই উপরেরটুকু হচ্ছে কর্টেক্স, নিচেরটুকু হচ্ছে মেডুলা। তাহলে দেখেন এই গ্লোমেরুলাস এবং প্রক্সিমাল কনভলিউটারি টিউবুল, ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্টের একটা পার্ট, এই অংশটুকু থাকছে কর্টেক্সে। অন্যদিকে লুপ অফ ফেনলি অ্যান্ড কালেক্টিং ডাক্টের আর একটা পোর্শন থাকছে মেডুলাতে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস খেয়াল করার মতো বিষয়, যে এই লুপ অফ ফেনলি থেকে যে ডিস্টাল টিউবুল উঠছে, এর একটা অংশ একদম গ্লোমেরুলাসের পাশ দিয়ে কিন্তু ঘেঁষে যাচ্ছে। কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমরা একটু পরে আসছি। তার আগে আমরা বলি নেফ্রনকে কয় ভাগে ভাগ করা যায়। নেফ্রন আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন অ্যান্ড জাক্সটা মেডুলারি নেফ্রন। তো এর পার্থক্যটা আপনারা পড়বেন, কারণ পরীক্ষায় এর কোনো একটা নেফ্রন সম্পর্কে বলতে পারে। প্রথম কথা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন হচ্ছে মেজর পার্সেন্টেজ অফ নেফ্রনস আর কর্টিক্যাল নেফ্রনস, 70 to 80% কর্টিক্যাল নেফ্রন, 20 to 30% হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন, অ্যাজ দ্য নেম সাজেস্ট, কর্টিক্যাল মানে কর্টেক্স, জাক্সটা মেডুলারি, মেডুলার জাক্সটা পজিশনে থাকে, জাক্সটা মিনস কাছাকাছি। সো কর্টিক্যাল নেফ্রন, এই যে পিকচার, এই পিকচারের এই অংশটুকু হচ্ছে, এর উপরের অংশ কর্টেক্স, এর অংশটা হচ্ছে মেডুলা। তো কর্টিক্যাল নেফ্রনে গ্লোমেরুলাস থাকে পুরোপুরি কর্টেক্সে, আর জাক্সটা মেডুলারি গ্লোমেরুলাস একদম মেডুলার কাছাকাছি থাকে। ওকে, সেকেন্ড কথা হচ্ছে কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ ফেনলি শর্ট, আর জাক্সটা মেডুলারি লুপ অফ ফেনলি লং। শর্ট মানে এই লুপ অফ ফেনলি এন্ডস ইন দ্য আউটার মেডুলা, whereas and জাক্সটা মেডুলারি লুপ অফ ফেনলি গোজ ডিপ ইন দ্য মেডুলা, একদম মেডুলার নিচ পর্যন্ত চলে যায়। থার্ড পার্থক্য হচ্ছে, দেখেন কর্টিক্যাল নেফ্রনের যে লুপ অফ ফেনলি, এর যে ব্লাড সাপ্লাই এবং জাক্সটা মেডুলারি ব্লাড সাপ্লাই একটু পার্থক্য আছে। এই ব্লাড সাপ্লাই যে ক্যাপিলারির মাধ্যমে হয় তাকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারি, আর জাক্সটা মেডুলারির যে ব্লাড ভেসেলের মাধ্যমে হয় সেটাকে বলে ভাসা রেক্টা। তা পেরিটিউবুলার ক্যাপিলারি, ভাসা রেক্টা, এই হচ্ছে দুইটা পার্থক্য। সর্বশেষ হচ্ছে ফাংশনে অল্পখানি পার্থক্য আছে। জাক্সটা মেডুলারি নেফ্রন, এর দুই ধরনের নেফ্রনের ফাংশন মোরোলাস সেম,
বাট জাক্সামিলারি নেফ্রন একটা এক্সট্রা ফাংশন আছে। ইউরিন কনসেন্ট্রেশন অ্যান্ড ডাইলুশনে জাক্সামিলারি নেফ্রনের একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেটা কর্টিক্যাল নেফ্রনের নেই। ওকে।